ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি বিজ্ঞপ্তিতে। তো আজ আমি আপনাদের সামনে সাধারণ আনসারের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এটাতে আপনারা খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন। তো বিস্তারিত থাকছে ভিডিওতে, আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা জানেন সাধারণ আনসারগণ বিভিন্ন সংস্থা যেমন বিমানবন্দর, সমুদ্র বন্দর, পাওয়ার স্টেশন, ব্যাংক, বিভিন্ন শিল্প পরিবহন প্রতিষ্ঠানে চাকরিতে অংশগ্রহণ করে থাকে। তো আপনারা যারা সাধারণ আনসারে যোগ দিতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিও। তো চলুন আমরা একটু যোগ্যতা দেখে দিই। প্রথমে হচ্ছে বয়স হচ্ছে 7/11/2023 খ্রিস্টাব্দের মধ্যে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর, অর্থাৎ 18 থেকে 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা JSC পাস হলে আবেদন করা যাবে। উচ্চতা হচ্ছে পাসপোর্ট 4 ইঞ্চি, বুকের মাপ 30/32, দৃষ্টিশক্তি 6/6। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই নির্বাচন করা হবে না। অগ্রাধিকার পাবেন যাদের অধিক উচ্চতা রয়েছে, শহীদ পরিবার, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন, VDP মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত যারা, তারা অগ্রাধিকার পাবেন। তো আপনাদেরকে আবেদন করতে হবে answervdb.gov.bd ওয়েবসাইটে 2/11/2023 অর্থাৎ 2 নভেম্বর থেকে রাত 12টা থেকে 7 নভেম্বর রাত 11:59 পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে আপনাদেরকে 200 টাকা অনলাইনের মাধ্যমে নগদের মাধ্যমে ট্রান্সফার করে জমা দিতে হবে, অর্থাৎ আবেদন ফি হিসাবে 200 টাকা জমা দিতে হবে। যাচাই বাছাইয়ের সময় যে সকল কাগজপত্র নিতে হবে সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, চারিত্রিক সনদপত্রের মূল কপি, নাগরিকত্ব সনদপত্রের মূল কপি এবং অনলাইনে যে আবেদন করছেন সেটার প্রবেশপত্র এবং সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি। এছাড়া 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, ক্লিপবোর্ড সঙ্গে নিতে হবে। সুযোগ সুবিধা হচ্ছে প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক বেতন সমতল এলাকায় 16,200 টাকা এবং পার্বত্য এলাকায় 17,400 টাকা ভাতা প্রাপ্য হবেন। এছাড়া বছরে 2টি উৎসব ভাতা প্রাপ্য হবেন 10,000 টাকা হারে। 2 ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে 6 লক্ষ টাকা এবং মৃত্যুবরণ করলে 3 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এখন আমরা একটু জেলাভিত্তিক নির্বাচনের তারিখ দেখে নিই। প্রথমে হচ্ছে ঢাকা রেঞ্জের মধ্যে যে সকল জেলা রয়েছে, যারা হচ্ছে ঢাকা, গাজীপুর হচ্ছে জেলা আনসার ও BDB কার্যালয় গাজীপুর 11 তারিখ। নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ হচ্ছে উসমানীপুর স্টেডিয়াম নারায়ণগঞ্জ 12 তারিখ সকাল 9টায়। টাঙ্গাইল এবং মানিকগঞ্জ হচ্ছে জেলা আনসার ও BDB কার্যালয় মানিকগঞ্জ 9 ঘটিকায় 14 তারিখ। মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ হচ্ছে 18 তারিখ জেলা ও আনসার BDB কার্যালয় শরীয়তপুর। নরসিংদী কিশোরগঞ্জ হচ্ছে জেলা আনসার ও BDB প্রশিক্ষণ কেন্দ্র কাতিয়ারচর কিশোরগঞ্জ 19 তারিখ। ফরিদপুর আর রাজবাড়ী হচ্ছে 20 নভেম্বর 2023 জেলা আনসার ও BDB কার্যালয় ফরিদপুর। চট্টগ্রাম রেঞ্জে রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার প্রশিক্ষণ মাঠ চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় ফয়েজ লেক চট্টগ্রাম 12 তারিখ 12 নভেম্বর 2023। সিলেট সুনামগঞ্জ হচ্ছে জেলা আনসার BDB কার্যালয় সুনামগঞ্জ 11/11/2023। মৌলভীবাজার ও হবিগঞ্জ হচ্ছে সিলেট রেঞ্জে 24 আনসার ব্যাটালিয়ন কালাপুর শ্রীমঙ্গল 13 তারিখ। এবার হচ্ছে নভেম্বর মাসে। ময়মনসিংহ রেঞ্জে রয়েছে ময়মনসিংহ নেত্রকোনা জেলা রেঞ্জ কার্যালয় ময়মনসিংহ 13 নভেম্বর 2023। শেরপুর ও জামালপুর রেঞ্জ কার্যালয় ময়মনসিংহ 15/11/2023। কুমিল্লা রেঞ্জে রয়েছে নোয়াখালী ফেনী জেলা আনসার ও BDB কার্যালয় ফেনী 14 তারিখ। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আনসার ও BDB কার্যালয় কুমিল্লাতে হবে 18 তারিখ। চাঁদপুর লক্ষ্মীপুর জেলা আনসার ও BDB কার্যালয় চাঁদপুরে হবে 20/11/2023 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকায়। তো এই ছিল মূলত জেলাভিত্তিক নির্বাচন তারিখের সময়। আর যোগ্যতা তো আপনারা দেখে নিলেন, অবশ্যই বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হবে এবং ন্যূনতম যোগ্যতা থাকতে হবে JSC পাস। উচ্চতা থাকতে হবে পাসপোর্ট 4 ইঞ্চি। তোরা যারা আবেদন করতে চান অবশ্যই 2 তারিখ থেকে 7 তারিখের মধ্যে অনলাইনে আপনাদের আবেদন করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। তো সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আজ পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।